কি বিভৎস মেঘ করেছে আর হাওয়াও দিচ্ছে ভালো, ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, প্যান্টটা একদম পারফেক্ট ফিটিং। গেঞ্জিটা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ আগে ওয়ার্কআউটটা শেষ হলো আর আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এখন ব্রেকফাস্ট করব, তারপরে ঘরের যা কাজ আছে ওই ঘরটর পরিষ্কার করে স্নান দান করে পুজো দেবো, তারপরে গিয়ে লাঞ্চটাকে বানাবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে কথা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। হচ্ছে 1:15। তো স্নান দান করে পুজো দিয়ে একবারে রান্নাঘরে চলে এসেছি। আর ফ্রিজে না মাছের মাথা ছিল, তো ওটাকে বার করে নিয়েছিলাম। আর ফ্রিজে লাউ ছিল, তো লাউটাকে কাটতে গিয়ে দেখি ভেতরটা না কেমন যেন লাগছিল, ওই জন্য লাউ দিয়ে করলাম না। হয়তো যদি লাউটা ভালো না হয় পুরো মাছের মাথাটাই নষ্ট হয়ে যাবে। মাছের মাথা বেশি অল্পই ছিল, তো বাদ বাকি আর যা সবজি ছিল সমস্ত সবজি কেটে নিয়েছি। মাছের মাথা দিয়ে একটা তরকারি টাইপের বানাবো। আর হচ্ছে ফ্রিজে মাছ ছিল, তো সেটাকে বার করে নিয়েছি। ওই সেদিনকে যে ল্যাঠা মাছ করেছিলাম, তো ল্যাঠা মাছ ছিল, কালকে তো খাওয়া হয়নি কারণ কালকে ভেজ ছিল। আর অলরেডি এসে আমি সবজিটাকে বসিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি। দেখো মাছের মাথা ভাজা হচ্ছে। আর এখানে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছে, এর মধ্যে অনেক কিছু আছে, বেগুন, গাজর, আলু, বিনস, পেঁয়াজ, টমেটো, একটু ফুলকপি ছিল। এখানে লঙ্কা কেটে নিয়েছে। আর ওপাশে দেখো ভাতটাকেও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে মাছের মাথাটা ভাজা। দেখো জিরে ফোড়ন দিয়ে সবজিটাকে দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো হচ্ছে মাছের মাথা দুটো দিয়ে, এবার গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে রেখে দেবো, হোক এটা ধীরে ধীরে। দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে, ঢাকা দিয়ে রেখেছিলাম আর কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আর একটু ভেজে নেব ভালো করে। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে। বাজে হচ্ছে 2টো, তো রান্না করা হয়ে গেছে। তারপর রান্নাঘরটাকে পরিষ্কার করলাম আর এখন এই ঘরে বসে আছি। বসে একটা সিনেমা দিয়েছে বাংলা, ওই সাগরদ্বীপে জকের ধন, বেশ ভালো লাগছে, ওটা বসেই দেখছি। আর দেখা যাক যে ও কখন আসে লাঞ্চ করতে। এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, আলুর চিপস, ডাল, আর এখানে আছে মাছ আর মিক্স তরকারি। তারপর লাঞ্চ করে নেব। ইভিনিং এখন বাজে হচ্ছে 5টা। তো এতক্ষণ ঘরে বসে কালকে যে ভিডিও মানে কন্টেন্ট শ্যুটটা করেছিলাম ওই চ্যানেলের জন্য, তো ভিডিওটাকে এডিট করছিলাম। তো এডিট হয়ে গেছে। হঠাৎ করে বেলকনির দরজা খুলে বাইরে এসে দেখি কি জোরে হাওয়া দিচ্ছে। আর পেছনে দেখতে পাচ্ছ পুরো কালো মেঘ করে এসছে, মনে তো হচ্ছে ঝড় বৃষ্টি নামবে। আর কি ঠান্ডা হাওয়াটা, খুব ভাল লাগছে দাঁড়াতে, কিন্তু বেশিক্ষণ না মনে হচ্ছে না হাওয়া দেখে যে দাঁড়ানো যাবে। তো বেলকনিতে যখন আসলাম, এই পাশে যে গাছগুলো আছে গাছগুলোকে না নিচে নামিয়ে রাখবো। দেখো কি জোরে হাওয়া দিচ্ছে, পুরো ঠান্ডা হাওয়াটা। মানে আমি যদি বাইরে না আসতাম তাহলে বুঝতেই পারতাম না যে এত মেঘ করেছে। মনে তো হচ্ছে ঝড় বৃষ্টি কিছু একটা নামতে পারে। এবার দেখা যাক, পুরো আকাশ কালো হয়ে আসছে, কিন্তু ঘরে কিছুই বোঝা যাচ্ছিল না। আমি ঘরে মানে ভিডিওটাকে হচ্ছে আপলোড মানে সেভ করতে বসিয়ে দিয়ে জাস্ট বেলকনির দরজাটা খুলে বাইরে এসছে, দেখিও নি যে মানে মেঘ করেছে, দেখি যে কি বিভৎস হাওয়া দিচ্ছে। তারপরে এইদিকে দেখলাম যে কি হচ্ছে মেঘ করেছে, পুরো কালো হয়ে এসছে। মানে ঝড় বৃষ্টি কিছু না কিছু আসতে পারে। তার আগেই না গাছগুলোকে এক এক করে নামিয়ে দিই, নয়তো এই যে এই টবগুলোর নিচে না মানে এই পাথর দিয়ে সোজা করে রেখেছি, বেশি হাওয়া হলে ওইদিকে পড়ে যেতে পারে। কি বিভৎস মেঘ করেছে, ওই দিকটা দেখেছো পুরো কালো হয়ে এসছে।
গাছগুলোকে সব এখন নামিয়ে দেব। এগুলো থাক, এগুলো পড়বে না হাওয়াতে, কিন্তু এগুলো না পড়ে যেতে পারে, এগুলোকে নামিয়ে দেব। আর এই গাছটাতে দেখো কতগুলো ফুল একসাথে ফুটছে। দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। দেখো কি জোরে হাওয়া দিচ্ছে। গাছগুলোকে না নামিয়ে রাখি, সব গাছ নামিয়ে দিয়েছে আর গাছগুলো এখানে রাখলাম। এই গাছগুলোর মানে আড়াল করে রাখলাম যাতে বেশি হাওয়া দিলেও না গাছগুলো নষ্ট না হয়। আর এই ডালিয়া গাছটা দেখো কেমন হয়ে গেছে, তুলে ফেলতে হবে, পুরো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আর এই গাছটাতে দেখো কি বড় একটা ফুল ফুটেছে। ভালো জোরে হাওয়া দিচ্ছে, ভালোও লাগছে। আবার বেশিক্ষণ না এমন জোরে হাওয়া দিলে মানে দাঁড়িয়ে থাকতে আবার ভয়ও লাগে, কোথা থেকে কি উড়ে আসবে। তো কিছুক্ষণ দাঁড়াই, তারপরে ঘরে চলে যাব। দেখো পুরো কালো হয়ে এসছে আর ঝিরিঝিরি দেখো বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। কি বিভৎস মেঘ করেছে আর হাওয়াও দিচ্ছে ভালো। দরজা বন্ধ করে দিই, নয়তো নোংরা সব ঘরে চলে আসবে। বাজে হচ্ছে 7:30। তো চলে এসছে ডিউটি দিয়ে। তারপরে আমি গেলাম রান্নাঘরে, গিয়ে গ্রিন টি করলাম দুজনের জন্য। এখন বসে গ্রিন টি খাবার। বাইরে এখনো সেই বৃষ্টি হয়েই যাচ্ছে। গ্রিন টি আরো। তারপরে আজকে বৃষ্টি কেমন হলো? বৃষ্টি তো বুঝতে পারিনি, বাইরে হচ্ছিল খুব জোর নাকি। ঝড় হয়েছে? ঝড় হয়েছে। কোথায় ঝড় হলো? ঝড় হয়েছে বাইরে। কি জানি এখানকার ঝড় না আমি বুঝতে পারি না যে কখন ঝড় হয়। ছোটবেলায় সেই নারকেল গাছ একবার এই পাশে একবার ওই পাশে, না অমন নেই, মানে অমন ভয়ানক ভয়ানক ঝড় দেখে অভ্যস্ত তো, তো এইটুক ঝড় না ঠিক পোষায় না। এখন বাজে হচ্ছে ওই 8:20 মতো। তো চাটা খেলাম, তারপরে দেখলাম যে বাইরে একটু বৃষ্টিটা একটু কমেছে, তার জন্য আর আমি রেডি হয়ে বেরোলাম। আর শনিবার দিন একটু না বেরোলেও ভালো লাগে না। তেমন কোনো প্ল্যান নেই, যাবো একটু এদিক ওদিক ঘুরবো। মেলা তো বসেছে বিষ্ণুপুরে, কিন্তু আজকে মেলাতে যাব না, কালকে যাব মেলাতে। চলো। আর একবারে রেনকোট টেনকোট নিয়েই বেরিয়েছি, যদি বৃষ্টি আবার শুরু হয়ে যায়। আমরা এখন আসলাম সাকচি মার্কেটে জাস্ট এমনি একটু ঘুরতে। আর বৃষ্টি হয়েছে তো চারিদিকে পুরো জলে ভর্তি। মার্কেটও পুরো আজকে খালি, বলো? হ্যাঁ, কিন্তু বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে। হ্যাঁ, সবাই দোকানের ঝাঁপ অলরেডি বন্ধ করা শুরু করে দিয়েছে। আমাদের শপিং হয়ে গেছে। 2টো পামোচা কিনলাম। কোথায় নেবে? হ্যাঁ, ওখানে নিয়ে নেবে। চলে এখন কোথায়? এখন ওইদিকে চলে যাই। আমরা এখন আসলাম বাজার কলকাতাতে, কিছু কেনাকাটি করার আছে, দেখা যাক কিছু পছন্দ হয় নাকি। বাজার কলকাতা অনেকদিন পর আসলাম, বলো? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, প্যান্টটা একদম পারফেক্ট ফিটিং। গেঞ্জিটা আর একটা ছোট বড় ভালো লাগছে, এটাও ভালো লাগছে। এই কালারটা তোমার নেই, ভালো লাগছে। এটা নাও। ঠিক আছে, আমাদের শপিং দাও। এখন যাব হচ্ছে বাড়িতে। আমার জন্য কিছু কিনলাম না, ওর জন্য একটা প্যান্ট আর 2টো গেঞ্জি। এখন আমরা আসলাম বাড়ি যাওয়ার পথে এই কদমাতেই, যেই দোকান থেকে আমরা ওই জিলেপি নেই ওই দোকানে। এখন জিলেপি নেব, তারপরে বাড়ি যাব। আর ওই দেখো জিলেপি ভাজা হচ্ছে। এত ভালো হয় এদের দোকানে, বলো? পুরো মচমচে। চলে এসেছি বাড়ি, এখন বাজে হচ্ছে 10টা। এখন গিয়ে ডিনার রেডি করতে হবে, তারপরে হচ্ছে আর কি করব ভুলে গেছি, মনে পড়ছে না। চলো, ও বাড়িতেও ফোন করতে হবে।
বাজে হচ্ছে প্রায় 11টা। তো হচ্ছে বাড়িতে এসে আগে মার সাথে ফোনে কথা বললাম, তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। তো ফ্রিজে না কিছু ভাত ছিল, তো সমস্ত সবজি টবজি কেটে আর সেদিনকে শেজওয়ান যে সসটা এনেছিলাম তো সেটা দিয়ে ওই একটা শেজওয়ান রাইস টাইপের বানালাম। আর হচ্ছে ওর জন্য করলাম হচ্ছে রুটি, আর দুপুরবেলা তরকারিটা রয়েছে তো সেটা দিয়েই হয়ে যাবে। রুটি তো হয়ে গেছে আর এখানে রাইসটা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং। আজকে না সকালবেলা উঠতে একটু লেটই হয়ে গেছে, এখন বাজে হচ্ছে ওই 9:30। তো উঠে চাটা খেলাম, এখনই ঘরে বসা। এখন রেডি হব, যাব হচ্ছে বাজারে, যেহেতু আজকে সানডে। আর সানডেতে জানোই যে পুরো সপ্তাহের বাজার করতে হয়। সানডেতে সবার থাকে ছুটি, কিন্তু সানডেতে বাড়ির কাজ এত থাকে, বাজার করা, তারপরে সেই বাজারগুলোকে জায়গা মতো রাখা, মানে প্রচুর কাজ থাকে। তো হচ্ছে এখন যাব বাজার। আজকে উঠতেও না প্রচুর লেট হয়ে গেল, জানি না বাজারে গিয়ে কি পাবো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে তো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.